নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি একটা চিকেনের নতুন রেসিপি মানে দই চিকেন করে দেখাবো। এটা তো দেখুন তাহলে আমার দই চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করব। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো ম্যারিনেট করব এবার আমি। আমার ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে লাগছে আদা রসুন পেঁয়াজ পেস্ট। আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি এবং 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেব, এটা হলো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা প্লেন লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য, কারণ এতে তো হলুদ পড়বে না, তাই আমি লঙ্কার গুঁড়োটা 2 টেবিল স্পুন মতো নিয়েছি। আর নেব নুনটাও আমি স্বাদ মতো নিয়েছি। আমি এখানে 2 চামচ নিয়েছি, কারণ রান্নার সময় তো কিছুটা আবার দিতে হবে, তাই আমি 2 চামচ নিয়েছি। আর নিয়েছি, যেহেতু দই চিকেন, আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি 3 টেবিল স্পুন। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করব। আমি হাত দিয়েই ম্যারিনেট করছি বন্ধুরা, কারণ হাত দিয়েই ভালো করা যায়, চামচ দিয়ে অত হয় না ভালো। দেখুন, আর আমি এখানে দেব গরম মশলার গুঁড়ো, দেব এই ছোট স্পুনের 2 টেবিল স্পুন, 2 স্পুন। এবার এটাকে আমি ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে, আমি কিন্তু লেগ পিসগুলোর গায়ে কোনো কাটিং লাগাইনি, কাটিং লাগাবার দরকার নেই, এটা এমনি হয়ে যাবে। এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তারপর আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব। এখন ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট করে আমি চাপা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বলেছিলাম 1 ঘন্টা রাখবো, তো 1 ঘন্টা হয়েছে। এবার আমি রান্নাটা বসাবো। তো তার জন্য আমি এখানে 5টা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি অ্যালমন্ড বাদাম 6 থেকে 7টা, দুধ দিয়ে বেটে রেখেছি। আর এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জায়ফল, এইগুলো আমি ফোড়নে দেবো। চলো, তো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না হবে অবশ্যই। তেলটা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো, গরম মশলাটা দিয়ে গন্ধ ছাড়লে, গরম মশলাটা দিয়ে গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। গরম মশলাটা দিকটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন আমি পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটা ভাজতে তো আমার এখন একটু টাইম লাগবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। দেখো, এই পেঁয়াজটা তো আমাকে এখন লাল করে ভাজতে হবে। তো তোমরা সবাই জানো পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তো পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। তো
তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এর থেকে আর বেশি ভাজা হবে না, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হবে, সেই রকম ভাজা হবে, এর থেকে বেশি হবে না। আমরা যেমন চিকেন কষা করি তাতে যেমন পেঁয়াজটা একটু বেশি ভাজতে হয়, সেই রকম নয়, এটা একটু হালকা ভাজা হবে। আর এই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, আমি হাত দিয়েই দিচ্ছি, হাতটাই ব্যবহার করছি। মশলাটা আমি পুরো চেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু কষতে দেব, একটু কষা হবে। এটা আমি একটু টাইম নিয়ে চাপা দিয়ে দিয়ে করব, কারণ এটা দই চিকেন তো এটা থেকে একটু জল বেরোবে। আমার তো এক্সট্রা জল লাগবে না, কারণ এটা থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই আমার মাংসটা সেদ্ধ হবে। দেখো এই রকম হবে মাংস স্ট্রাকচারটা, এই রকম দেখতে লাগছে। আমি কিন্তু যেহেতু দই দিয়ে বেশি করে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেহেতু আমি কিন্তু আর আলাদা করে এখানে দই দেব না। দই চিকেন নাম বলা হয়, বাট আমি দইটা ওখানে ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম। আলাদা করে বেশি দই দিলে টক হয়ে যাবে জিনিসটা। আর অনেকে টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেয়, কিন্তু আমরা খাবারে খুব একটা চিনি ব্যবহার করি না, মাংসতে তো একদমই না, তাই সেরকম ব্যালেন্স অনুযায়ী আমি দইটা দিয়েছিলাম। আমার এখানে অ্যালমন্ডটা দুধ দিয়ে বাটা আছে, সেটা আমি এখন দেব না, একটু মাংসটা হবে তারপরে আমি এটা দেব। তো এটাকে আমি এখন চাপা দিয়ে রাখবো। এটা এখন একটু চাপা দেওয়া রইল, চাপা দিয়ে রাখলাম। তো এখন হবে কম আঁচ করে, তো 5 মিনিট চাপা দেওয়া। তো দেখো বন্ধুরা, মাংসটা আমি চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। তো এই রকম একটু জল বেরিয়েছে। তো এবার আমি যে বাদামটা বেটে রেখেছিলাম অ্যালমন্ডটা দুধ দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। দেখো সেটা আমি দিয়ে দিলাম। একটু সামান্য দেখো এইটুকুনি জল, বাটিতে লেগেছিল তো মশলাটা, তাই এইটুকুনি জল আমি অ্যাড করলাম, তাছাড়া এতে কিন্তু একদমই জল পড়বে না। এবার আমি এটাকে মিশিয়ে দেব। এটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, গ্যাসের আঁচটা কম করে, কারণ তলায় লেগে যাওয়ার চান্স থাকে, যার কারণে এটা গ্যাসের আঁচটা কম করে আস্তে আস্তে টাইম নিয়ে রান্নাটা করতে হবে। দেখো এটা আমি মিশিয়ে দিলাম। আমি পুরো মিশিয়ে দিলাম চিকেনটার সাথে। কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল, একটা খুব সুন্দর কালার এসেছে। এটা এখনও হবে, মাংসটা এখনও কষা হয়নি। তো আমি আবার লো ফ্লেমে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। আর বেশিক্ষণ লাগবে না, এটা ততক্ষণ হোক। তো বন্ধুরা দেখো আমার এই দই চিকেনটা আজকে রেডি, পুরো কি সুন্দর কালার এসেছে। আমার এইটা করতে 1 ঘন্টা তো টাইম লাগলো, যেহেতু ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা, সেহেতু আমার সেদ্ধ হতে টাইম লাগেনি বেশিক্ষণ, 1 ঘন্টা লেগেছে। আর জল তো একদমই দিইনি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গ্রেভিটা হয়েছে সেটা সম্পূর্ণ মাংসের যে মশলাটা ছিল সেটা থেকে হয়েছে। তো এখন আমি কাসুরি মেথি নিয়েছি, সেটাকে আমি একটু হাত দিয়ে রোস্ট করে নেব। দেখুন এইভাবে করে আমি এবার এটাকে একটু করে ছড়িয়ে দেব। দেখুন এইটুকুনেই দেব, আর বেশি দেব না, বেশি দিলে আবার তেতো হয়ে যায়। তো এই কাসুরি মেথিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো আমার রান্না আপাতত দই চিকেন কমপ্লিট। তো আপনাদের একটু দেখাই আমি।
দেখো বন্ধুরা, আমার আজকে দই চিকেন কমপ্লিট। এই দই চিকেন পরোটা, রুটি, লুচি, পোলাও, আপনারা যেটা দিয়ে খেতে পছন্দ করবেন সেটা দিয়েই খাবেন, সব কিছু দিয়েই ভালো লাগবে, বাট ভাত দিয়ে এটা ভালো লাগবে না। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একবার হলেও আমার মতো রান্নাটা করে আপনারা ট্রাই করবেন। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।